যদি কেউ ঘুমায় কি হবে? ওযু নষ্ট হয়ে যাবে। মুখ ধরে যদি বমি হয়, 3 নম্বর কারণ কি? মুখ ধরে বমি হলে ওযু নষ্ট হয়ে যাবে। এখন অনেক সময় কি হয়, অল্প বমি হয়, কি হয় না? যদি অল্প বমি হয়, মশলা হলো কেন আপনার অল্প অল্প করে 5 বার বা 10 বার বমি হচ্ছে, সেটাকে আপনাকে অনুমান করতে হবে যে আমি যে অল্প অল্প করে কয়েকবার বমি করলাম, এটা যদি একবারে হতো মুখ ভরে হয়ে যেত কি যেত না। যদি আপনি অনুমান করে মুখ ভরে হয় তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। 4 নম্বর কারণ হলো থুতুর চাইতে বেশি রক্তের পরিমাণ যদি বেশি হয়, থুতু ফেললেন দেখা গেল পরিমাণ রক্তের পরিমাণটা বেশি হয় কি হয় না? অনেক সময় এমন যদি হয় ওযু নষ্ট হয়ে যায়। শরীরে পুজ, রক্ত বা কোথাও ক্ষত জায়গা আছে যেখান থেকে পানি বার হয় না, রক্ত বা পুজ পানি জাতীয় শরীর যেখান থেকে বার হবে ওখান থেকে যদি গড়িয়ে যায় অল্প একটু বার হলো, এক ফোঁটা গড়াবে কি? গড়াবে না। যে রক্ত পুজ গড়িয়ে যাবে ওযু নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? রক্ত পুজ বা কোনো ক্ষত জায়গা যে পানিটা বার হয়, ওই পানি, এই 3টে জিনিস যদি বার হয়ে গড়িয়ে যায় তবে ওযু নষ্ট হবে। যদি গড়িয়ে না যাওয়ার সম্ভাবনা থাকে ওযু নষ্ট হবে। আর রুকু সিজদাওয়ালা নামাজে জোরে হাসা, নামাজে রুকু সিজদা আছে, মানে এখানে একটা মশলা আছে যে জানাজা নামাজে তো আর রুকু সিজদা নেই, তাই না? এইজন্য এখানে শর্ত লাগানো হয়েছে রুকু সিজদাওয়ালা নামাজে কেউ জোরে হাসে, এমন হাসি যে হাসলে পাশে যে আছে সে শুনতে পাবে। আমি এমন জোরে হাসলাম পাশের ব্যক্তি শুনতে পাবে। তাই বলে এমন নাই যে একটা নামাজ পড়ছে আশপাশে কেউ নেই, মশলাটা নাই। মশলা হলো এতটা জোরে যে পাশের ব্যক্তি শুনতে পাবে, যদি এমন জোরে হয়। এই হাসাতে রুকু সিজদাওয়ালা নামাজে কেউ হাসে ওযু নষ্ট হয়ে যাবে। আরেকবার বলি, প্রথম নম্বর হলো পেশাব পায়খানা রাস্তা দিয়ে যদি যা কিছু বার হয়, বায়ু, কৃমি, পোকা, এই জাতীয় যত কিছু বার হবে ওযু নষ্ট হয়ে যাবে।